আর প্রখর রোদটা দেখতে পাচ্ছেন। গতকাল বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে, কিন্তু আজ সকাল থেকে যেরকম রোদ তাতে মনে হবে না যে বৃষ্টি হয়েছিল। এবারও মানুষ ভাবছে আবার সকাল থেকে কখন একটু বৃষ্টি হবে, কখন একটু স্বস্তি পাবো। কিন্তু আপনাদের জানিয়ে রাখি ওয়েদার আপডেট কি বলছে, আগামী 4 দিনে কোনো রকম গরম কমার সম্ভাবনা নেই। গরম নাকি আরো বাড়বে, কিন্তু গরম বাড়বে, বৃষ্টি কি হবে, উত্তরবঙ্গেই বা কি অবস্থা থাকবে। উত্তরবঙ্গেও যা আপডেট পাওয়া যাচ্ছে ভারী বৃষ্টির পূর্বাভাস নাকি নেই। আমরা আসবো, তবে আগে দক্ষিণবঙ্গের দিকে নজর রাখি। বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, গতকাল রাতেই বেশ কিছু জায়গায় বৃষ্টি হয়েছে ভালো মতো, কিন্তু আজ সকাল থেকে যে গরম তাতে আবার সেই হাঁসফাঁস অবস্থা। এই রকমই অবস্থা থাকবে নাকি একটু বৃষ্টির দেখা পাওয়া যাবে? একদমই, যখন বৃষ্টি হবে সেই সময়ে স্বস্তি, কিন্তু তারপর আবার অস্বস্তি। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যেমন বেশি রয়েছে তেমনি গরম বাড়বে। অর্থাৎ গতকাল রাতে বৃষ্টি হয়েছে, কিন্তু আজ সকাল থেকেই গরম এবং অস্বস্তি বাড়ছে। আগামী 3-4 দিনে অন্তত 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। একদিকে তাপমাত্রা বাড়বে, অন্যদিকে বাতাসে জলীয় বাষ্প রয়েছে, তাই গরম এবং অস্বস্তি যেমন রয়েছে তেমনি আরও একবার শুষ্ক আবহাওয়ার ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। কারণ আগামী 2-3 দিনে নাকি বাতাস আরও শুষ্ক বাতাস আসবে, পশ্চিমের বাতাস আসবে, গরম বাতাস আসবে। আর তার ফলে ওড়িশায় যেমন তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, ঝাড়খণ্ডের একাংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব পড়বে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে পশ্চিম বর্ধমান এবং বীরভূম, অর্থাৎ পশ্চিম দিকের জেলা যেমন, তেমনি কলকাতা, হাওড়া, হুগলিতেও এই গরম আর শুষ্ক আবহাওয়া রবিবারের পর থেকে। কিন্তু একটু তোমার কাছ থেকে জানতে চাইবো যে উত্তরবঙ্গবাসী তারা কি স্বস্তি পাবে নাকি সেখানে বৃষ্টি? কারণ আমরা জানি যে উত্তরবঙ্গে যত বেশি বৃষ্টি হয় বেশ কিছু জায়গায় পাহাড়ের দিকে, সেখানে কিন্তু বৃষ্টিটা তাদের জন্য ভয়ের। একদমই, নদীর জলস্তর বেড়ে গেছে। আমরা জানি যে আসাম, মেঘালয় এবং সিকিম, ভুটানে প্রবল বৃষ্টিপাতের কারণে, উত্তরবঙ্গের প্রবল বৃষ্টিপাতের কারণে নদীর জলস্তর এই মুহূর্তে বেশ কিছুটা বেশি আছে এবং পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হয়ে আছে। তবে ওপরের জল আর পড়বে না। অর্থাৎ দার্জিলিং থেকে কোচবিহার এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা আর নেই, এবং আসাম, মেঘালয়েও ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই। আগামী কয়েকদিনে অন্তত সেই পরিস্থিতির কথাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের নিচের দিকের জেলা মালদা এবং দক্ষিণ দিনাজপুরে বরং আগামী 2-3 দিনে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ গরম এবং শুষ্ক আবহাওয়া থাকবে। তবে উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়বে। আগামী 3-4 দিনে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। তবে বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দার্জিলিং থেকে কোচবিহার এই 5 জেলায়, উপরের দিকের 5 জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কিঞ্চিত সম্ভাবনা রয়েছে। একদমই, বেশ, দেখা যাক স্বস্তি কখন পাওয়া যায়। আর এরই পাশাপাশি বাঁকুড়ার দিকেও আমরা একটু নজর রাখবো, তার কারণ বাঁকুড়ায় হাঁসফাঁস অবস্থা। সকাল থেকে মানুষ কি করবে বুঝতে পারছে না, আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে এবং যত বেলা বাড়ছে রাস্তাঘাট একেবারে ফাঁকা, শুনশান হয়ে যাচ্ছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, একটু বৃষ্টি হলে তার অনেক গুণ বেশি গরম পড়ে যাচ্ছে, আর এখানেই সব থেকে বেশি সমস্যা। যত বেলা বাড়ছে, 12টা মানে একেবারে মধ্য গগনে সূর্য, আর ততই তো রাস্তা ফাঁকা হয়ে যাচ্ছে। একেবারে শুনিয়া, তুমি যেটা বলছিলে, একটু বৃষ্টি কিন্তু প্রতিদিন নিয়ম করে হচ্ছে এবং বেলার দিকে এই গরমটাই কিন্তু থাকছে, যেখানে দেখা যাচ্ছে যে প্রচণ্ড পরিমাণে রোদের কারণে কিন্তু যেমন তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে যে ঘুমোট আবহাওয়া, যেমন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বেশি থাকার জন্য সেখানে কিন্তু ঘর্মাক্ত পরিবেশ। আর এই ঘর্মাক্ত পরিবেশ আর চড়া রোদ দুয়ে মিলে কিন্তু বাঁকুড়াবাসী নাজেহাল রয়েছে। প্রতিদিনই নিয়ম করে বিকেলবেলার দিকে বা সন্ধ্যেবেলার দিকে সামান্য বৃষ্টি হচ্ছে, কিন্তু তাতে কিন্তু তাপমাত্রা বিরাট কিছু হেপটে হচ্ছে না, কেননা তার পরের দিনই এই তাপমাত্রা আরও গুমোট গরমের প্রভাব পড়ছে। এবং সেই কারণেই মানুষজন চাইছেন শুধুমাত্র যে কালবৈশাখী বৃষ্টি বা ঝমঝমি এক বর্ষা বৃষ্টি হয়ে গেল তাতে কিন্তু রেহাই শুধুমাত্র রাতের বেলা, তারপরের দিন কিন্তু একই পরিস্থিতি। সেই কারণে বর্ষার বৃষ্টি কবে নাগাদ আসবে কিন্তু এখনই আবহাওয়া দপ্তর কোনো রকম ভবিষ্যৎবাণী দেখাতে পারছে না, কারণ এই শনিবার থেকে আজ থেকেই কিন্তু গরমের তাপমাত্রা বাড়বে এমনটাই অনুমান করছে আবহাওয়া দপ্তর। সোনিয়া, বেশ বেশ, প্রচন্ড গরম আর রোদের তাপও প্রচন্ড। সব থেকে বিরক্তিকর হচ্ছে এই যে ঘাম, এই যে প্রচন্ড যে হিউমিডিটি বাতাসে আছে, এটার জন্য খুব মানে কষ্ট হচ্ছে। বেশিক্ষণ রোদে থাকা যাচ্ছে না, সবসময় মুখ ঢেকে যেতে হচ্ছে। তো গতকালই বৃষ্টি হয়েছে, কিন্তু সে বৃষ্টির কোনো স্থায়িত্ব আজ সকালে তো অনুভব হচ্ছে না।
মনে হচ্ছে যে বৃষ্টিই হয়নি দীর্ঘদিন, এইরকম একটা ওয়েদার। আর এবার নজর রাখবো কোচবিহারের তুফানগঞ্জের পূর্ব ফলিমারির দিকে, কারণ সেখানে বাঁধে ভাঙন আর তাতে এলাকাবাসী রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে। কারণ গ্রামের যে একটা রাস্তা, সেই 1.5 কিলোমিটার রাস্তা ভেসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। সব থেকে ভুক্তভোগী কাদের হতে হবে এই রকম পরিস্থিতিতে? এলাকাবাসীকে। তাই সবার আগে তাদের সমস্যার কথা তুলে ধরবো। গত 4-5-6 বছর থেকে এই সংকট নদী ভাঙনের যেটা পরিস্থিতি, এখানে স্থানীয় জনসাধারণের মানে একটাই দাবি, এখানে বানটা লাগে। 2 থেকে 300 বাড়ি অলরেডি ভাঙা হয়েছে। অঞ্চল বা নেতৃত্ব নেতাদেরকে সবাইকে কতবার জানানো হয়েছে, তাও কোনো সুরা আমাদের কোনো দিকেই রেসপন্স দেয়। এখন সরকারের কাছে আমার এইটাই অনুরোধ যে আমাদের যত তাড়াতাড়ি সম্ভব আমাদের নদী বাট্টার কাজ যাতে করে দেওয়ার জন্য এগ্রি হন। শুভঙ্কর রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানতে পারবো। শুভঙ্কর, 1.5 কিলোমিটার বাঁধে ভাঙন, প্রশাসন কি বলছে? সারাইয়ের কাজ কি শুরু হয়েছে? তার কারণ এবার তো আরো বর্ষা আসছে, আরো সমস্যায় পড়বে এলাকাবাসী। হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে জানিয়ে রাখি, এই যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিনের, এবং এই যে 1.5 কিলোমিটার এলাকা ভাঙন, নতুন করে ভাঙন দেখা দেওয়ায় কিন্তু এলাকায় গ্রামে যাওয়ার যে একমাত্র রাস্তা, সেই রাস্তাটিও কিন্তু নদীর গর্ভে চলে যাওয়ার মতো পরিস্থিতি হয়েছে। বহু বসত বাড়ি, আবাদি জমি ইতিমধ্যেই নদী গর্ভে চলে গিয়েছে। ফলে বাসিন্দারা নতুন করে এই এলাকায় বাঁধের দাবিতে সরব হয়েছেন এবং গোটা বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের দ্বারস্থ হয়েছেন, ব্লক প্রশাসন এবং সেচ দপ্তরেও লিখিতভাবে ডেপুটেশন জানিয়েছেন। গোটা বিষয়টি নিয়ে আমরা সেচ দপ্তরে কথা বলেছিলাম। সেচ দপ্তর যেটা জানিয়েছে, ইতিমধ্যেই ওই এলাকায় বাঁধ নির্মাণের জন্য জেলা সেচ দপ্তরের কাছে এস্টিমেট করে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন এলেই সেখানে বাঁধ নির্মাণের কাজ শুরু হবে। আমাদের জিপির যে ফান্ড আছে ওইখান থেকে আমাদের করা সম্ভব হচ্ছে না, কিন্তু ইরিগেশন ডিপার্টমেন্টের এই কাজটা করে দেয়। ওনার কাছে আমরা খুবই কৃতজ্ঞ থাকবো যে এখানে ভেঙে যাবে, তারপর অন্য কোথাও গিয়ে বাড়ি করবো। ওদের এরকম জায়গা বসত বাড়ি ওদের খুবই সমস্যা হচ্ছে। উত্তরবঙ্গে বর্ষা, রায়ডাক ফুঁসছে, যে সেতুর বেহাল অবস্থা সেই ছবিটাই তুলে ধরবো এবার আপনাদের সামনে, কারণ সব থেকে ভুক্তভোগী স্থানীয়রাই। কোচবিহারের তুফানগঞ্জ, এখান দিয়ে বয়ে গিয়েছে রায়ডাক নদী। এই নদীর একদিকে তুফানগঞ্জের বক্সিরহাট, আরেকদিকে রামপুর 1 এবং রামপুর 2 এলাকা। এপার থেকে ওপারে যাতায়াতের বড় ভরসা সাঁকো, কিন্তু নদীতে জল বাড়লে সাঁকো ভেসে যায়। তাই রায়ডাকের উপর পাকা সেতুর দাবিতে সরব স্থানীয়রা। সাঁকোটা থাকলে তাড়াতাড়ি হয়ে যায়। নর্মালি 20 থেকে 22 কিলোমিটারের মতো শর্ট হয় আমাদের এই সেটা দিয়ে, সাঁকোটা দিয়ে পার হতে। আর নৌকো দিয়ে অনেক টাইপের নৌকো, এখন জল বেড়েছে সেই জন্য নৌকোতেও টাইম লাগছে। এখন আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। উত্তরবঙ্গে বর্ষা, বৃষ্টিতে নদীর জল বাড়ছে, ফুঁসছে তুফানগঞ্জের রায়ডাক। বাঁশের সাঁকো এখন জলের তলায়। আপাতত নৌকা করেই চলছে যাতায়াত, নৌকাতেই পারাপার করছে বাইক। স্থানীয়দের দাবি, জল আরেকটু বেড়ে গেলে আর নৌকা চালানো যাবে না, তখন যেতে হবে সড়ক পথে, প্রায় 40 কিলোমিটার ঘুরে। চাকলাটা আজকে ভেঙে গেছে, তাতে ওখান যদি ওই দিকটা ঘুরে যাইতে যায় মোটামুটি 40-50 কিলোমিটার ঘুরতে হবে। এদিকে নৌকা চালু আছে, ব্রিজ তো শুনতেছি কত বছর ধরে এখানে হবে হবে হবে। বড় ব্রিজের ক্ষেত্রে আমাদের কিছু সমস্যা আছে, ওটা ডিপিআর করে ফিনান্সে পাঠাতে হয়, এটা সয়েল টেস্ট করতে হয়, নানা রকমই আছে। সবটা তো পরিকাঠামো আমাদের নেই, অন্য এজেন্সিকে দিয়ে সেই কাজগুলো করাতে হয়। ওগুলো দেখে নিই আমরা, ফিনান্স কি বলে, যদি বলে যে আমরা করতে পারবো তাহলে আমরা দেখব। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা।